আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমার নিয়ামতকে বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। উনি আগুনে বিশ্বাসী, উনি খোদায় বিশ্বাসী না। উনি বলতেছে, ভাই আমি আমার জীবন দশায় আমার পিতৃকুল থেকে এরকম আগুনের পূজা করে আসছি, আমি আপনার খোদার নামে এরকম নাম বলে খেতে পারবো না। বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম বলতেছেন, ইব্রাহিম তুমি এরকম তোমার মেহমানকে পুনরায় তোমার এরকম দস্তরখানে বসাও, তাকে খানা না খাওয়ালে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করা লাগবে। বলেন আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমি অগ্নি পূজা করলে কি হবে, আমার লজ্জা আছে। বলেন তোমরা জানো না এইখানে একজন মুহাম্মদী প্রবেশ করেছে। বলে একটি প্রশ্ন করতে চান, ঠিক আছে একটি প্রশ্ন করেন। বলেন সুবহানাল্লাহ। বাবা অনুমতি দিল, হ্যাঁ ঠিক আছে তুমি একটি প্রশ্ন করতে পারো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলতেছেন, ভাই বলেন তো আসমান এবং জান্নাতের চাবি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد هو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أو كما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله، وما أرسلك إلا ورحمة للعالمين. أو كما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির আগমনে জগৎ হলো উজালা তার উপরে পড়েন দরদ ওহে আশিক নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ابن خدا پیارا حبیب نبی ہے اپنا আপনার পূর্বে খোদার আরশ দেখে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ابن خدا نور حبيب إمام المرسلين সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার তোমার হয় নবী সালাম তোমার জন্য সারা জাহান করলেন খোদা মুসাকার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির আগমনে জগৎ হলো উজালা
তার উপরে পড়েন দরুদ ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্যবাদ মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে ঘুমিয়ে আছে দুজাহানের মহাজান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিশ্ব ইসলামের আদর্শে শ্রেষ্ঠত্ব অন্তর্ভুক্ত দরবারে রিসালাতে মুজাদ্দিদিয়া, দরবারে সৌদিয়া পাক দরবার শরীফ, সম্মানিত আশিকান জাকিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান সত্তা দয়া করে মায়া করে ইহসান করে রব্বে কারীমের কাছে রহমত থেকে রহমত দান করে আমাদেরকে উত্তম একটি রাত্রিতে সুন্দর একটি মাকানের মধ্যে আল্লাহর ওলির মাজলিসে আসার বসার তৌফিক দান করবেন। এই জন্য রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। قال الله تعالى في كلام لئن شكرتم لازيدنكم ولئن كفرتم من عذاب لشديد। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যারা আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমার নিয়ামতকে বাড়াই দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসির আয়াতের মধ্যে বলতেছেন, মান শাকারা ফালিনাফসি ওয়া মান সাআ সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য কল্যাণ কামনা করে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার ওলির কদমের উসিলাতে উত্তম একটি মাকানে উত্তম একটি মজলিস পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মাকান ও মজলিসটার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার সাহাবারা জেনে রাখো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল তাহমিদ করা হয়, আমি নবীর সাথে দরুদ ও তাসলিম করা হয়, আপোষে মহব্বতে এক অন্যের সাথে মুজাকারা মুআমালাতে যোগ দেয়, এইটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মজলিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পর্যন্ত তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা এরকম মজলিসের সামানার নিচে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এরকম এই সকল মানুষগুলো একে একে ফারেক হতে থাকে, এরকম জামায়াতবদ্ধ থেকে এরকম ইফরাদি কায়দায় চলে যেতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের গুনাহগুলোকে গুনে গুনে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরকম একটা মজলিস, এরকম একটা বরকতের নিসবত পেতে সুন্দর একটা তাকদিরে লাগে। কথা ঠিক কিনা বলেন? ভালো তাকদিরে না হলে ভালো ফলাফল পাওয়া সম্ভব না। এই জন্য আমি আপনি আল্লাহর ওলির কদমে আসতে পেরে খুশি না বাজার? বলেন অবশ্যই খুশি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে,
এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশনের কারণ নাই। বলেন সুবহান। উপরন্তু যারা এদের সাথে মুআমালাত করবে, এদের সহবতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খাস ঘোষণা হলো তারাও আল্লাহর রহমতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রহমতকে যদি এরকম নজর দ্বারা দেখতে চাই, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামদের এরকম ঘটনা একটু শুনলে এরকম ক্লিয়ার হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে কাসাসুল আম্বিয়ার মধ্যে এরকম 10 অধ্যায়ের মধ্যে এরকম আসতেছে, জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান বাদে খানা দেয় না। তো উনি এরকম মেহমানের জন্য ইন্তজার করতেছে যে কখন একটা মেহমান আসবে, আমি তার সাথে করে খানা খাবো। এমন অবস্থায় উনি এরকম মুসাফির খানার সামনে তার খাদেমকে রাখলেন আর বললেন, খাদেম, এইখান দিয়ে যদি কোনো মুসাফির যায় এরকম বাড়ির ভিতরে নিয়ে আসবে, আমি তার সাথে করে খানা খাবো, কেননা আমি আমার একটা সুন্নত আছে, আমি মেহমান বাদে খানা খাই না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এরকম খাদেম অপেক্ষা করতে করতে দুপুর শেষ পর্যন্ত বেলা বিকাল পর্যন্ত হয়ে যায়, কোনো মেহমান আসে না। এমন অবস্থায় একটা মেহমান আসতেছে, একটা মুসাফির আসতেছে। তো খাদেম এরকম মুসাফিরকে আহলান সাহলান দিয়ে এরকম বললেন, ভাই আসেন, আপনার জন্য এরকম কি আমার হুজুর এরকম অপেক্ষা করতেছে, আপনি এরকম একমাত্র তার মেহমান আজকের দিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। খাদেমের সঙ্গে এরকম মুসাফির গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলতেছেন, খাদেম দস্তরখানা রেডি করো, খাবারের বন্দোবস্ত করো, আমরা দুই ভাই একসাথে করবো। বলেন আল্লাহু আকবার। চেনে না জানে না মুসাফিরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভাই বলে সম্বোধন করেছে। কিছু সময় হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম দরবারে বসেছে। বসার পরে যখন খাদেম খানা নিয়ে আসলেন, আসার পরে এরকম দুজনের সামনে যখন পরিবেশন করলেন, তখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ভাই বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খানা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যিনি মুসাফির, যিনি মেহমান, ইনি তো মুসলমান না, ইনি ছিলেন একজন অগ্নি পূজক। কি পূজক বলেন? অগ্নি পূজক, আগুনের পূজা করতো, যিনি একজন মুশরিক। উনি এরকম বলতেছেন, ভাই আপনি যেহেতু আমাকে ভাই বলে ডেকেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে যার নামে খানা খেতে বলছেন আমি তো তাকে চিনি না। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম চমকে উঠছে, ভাই আমি আপনাকে কোনো ব্যক্তির নামে খানা খেতে বলি নাই, আমি যার নামে আপনাকে খানা খেতে বলেছি তিনি আমারও আপনার স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অগ্নি পূজক তো আগুনে বিশ্বাসী, সে তো আর খোদায় বিশ্বাসী না। কথা ঠিক কিনা বলেন? উনি আগুনে বিশ্বাসী, উনি খোদায় বিশ্বাসী না। উনি বলতেছে, ভাই আমি আমার জীবন দশায় আমার পিতৃকুল থেকে এরকম আগুনের পূজা করে আসছি, আমি আপনার খোদার নামে এরকম নাম বলে খেতে পারবো না। বলুন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটু শঙ্কিত হলেন, মনের ভিতরে খারাপ লেগে গেল। সারা দিনটা অতিবাহিত হলো, কোনো মুসাফির পাই না, কোনো মেহমান পাই না। যদিও একটা পাইলাম, রব্বে কারিমের কি কারিশমা, তিনি আমাকে একটা মুশরিক মেহমান দিলেন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আপোষে বললেন, ভাই আমি যার নামে আপনাকে খানা খেতে বলেছি তিনি আমারও আপনার স্রষ্টা, তিনি আমাকে আপনাকে এরকম রিজিক বন্টন করে। বলেন সুবহানাল্লাহ। অনুগ্রহ করে আপনি তার নামে খানানো শুরু করেন। কিন্তু অগ্নিপূজক কখনোই রাজি না, যে খোদার আমি ইবাদত করি না তার নামে কেন আমি খাবো, আমি খানা খাবো না। উঠে এরকম চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আপনি যান, আপনাকে খানা খেতে দেব না। তো যখন এরকম চলে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বলতেছেন, ইব্রাহিম তুমি এরকম তোমার মেহমানকে পুনরায় তোমার এরকম দস্তরখানে বসাও, তাকে খানা না খাওয়ালে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করা লাগবে। বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন, এক জামানা সাহাবায়ে আউলিয়া, কিছু সময় যদি আউলিয়ার দপ্তরে বসা যায় 60 বছর অথবা 70 বছর বেরিয়ে ইবাদতের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তো সামান্য সময় হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইব্রাহিম
দৌড়ে দিয়ে যাও, তুমি তোমার মেহমানকে তোমার দস্তরখানে বসে খাবার পরিবেশন করো, নইলে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের দরবারে তোমার বিচার হবে। বলুন আল্লাহু আকবার। কতটা গফুর গাফফার কারীমুস সাত্তার আজিজুল জব্বার আমার আপনার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম এরকম দৌড়ায় চলে গেলেন অগ্নিপুষ্পকের পিছু পিছু। যাওয়ার পরে বলতেছেন, ভাই আমার সামান্য ভুল হয়েছে, আপনাকে বিসমিল্লাহ বলে খানা খাওয়া লাগবে না, আপনি আমার সাথে চলেন, আমার দস্তরখানে বসবেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম জাতির পিতা, ওনাকে এরকম অগ্নিপূজক বলতেছে, ভাই আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমি অগ্নিপূজা করলে কি হবে, আমার লজ্জা আছে। বলেন আল্লাহু আকবার। বলছে, ভাই আমি একজন আল্লাহর হাবিব, আমি খলিলুল্লাহ, আমারও প্রেস্টিজ, আমারও লজ্জা আছে, কিন্তু আমার যিনি লজ্জাওয়ালা তিনি আমাকে আপনার পিছে দৌড়ানোর জন্য বাধ্য করেছে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কথা শোনার সঙ্গে সঙ্গে অগ্নিপূজক এরকম নরম হয়ে গেলেন, নিস্তেজ হয়ে গেলেন। কে আপনার রব যে আপনাকে আমার মতো অগ্নিপূজকের পিছনে দৌড়ানোর জন্য এরকম তাড়া করেছে? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ভাই যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তিনি আপনার এবং আমার রব, আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো অগ্নিপূজক বলতেছেন, ভাই সেই আল্লাহকে চেনার এবং জানার কোন মাধ্যম আছে কি? তখন ইব্রাহিম খলিলুল্লাহ এরকম বলতেছেন, হ্যাঁ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কালিমার সাক্ষ্য যদি তুমি এরকম আমি নবীর কাছ থেকে এরকম নিতে পারো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা এবং তার পরিচয় লাভ করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। তখন অগ্নিপূজক বলতেছেন, যেই রব এরকম একজন অগ্নিপূজককে খাওয়ানোর জন্য তার রাসূলকে এরকম হুকুমত জারি করে, দৌড়ানোর জন্য এরকম তাগাদা দেয়, তার নামের কালেমাটা আগে আমাকে পড়াই দেন। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে এরকম কি কালিমা পড়ে অগ্নিপূজক এরকম কি মিল্লাতে ইব্রাহিমের মধ্যে দাখিল হলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দস্তরখানে মেহমানকে নিয়ে খানা খাওয়ার পরে রব্বে কারীমের দরবারে দোয়া করতেছে, রব্বে কারীম আরশের মালিক আল্লাহ, বুঝলাম না যে সারা জীবন এরকম অগ্নি পূজা করেছে, অথচ আমি আপনার হাবিব, আমি আপনার খলিল, তার পিছনে যাওয়ার জন্য আপনি আমাকে তাগাদা দিলেন, কারণটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জানাই দিলেন, হাবিব অগ্নি পূজক তার জীবদ্দশায় 70 থেকে এরকম 80 বছর আগুনের পূজা করেছে, তো কি হয়েছে? আপনি নবীর দরবারে যখন বসে গেছে, আমার হাবিবের দরবারে যখন বসে গিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে তার তাকদীরে হেদায়েত লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে এরকম অসংখ্য কোরআনের রিওয়ায়াত, অসংখ্য কোরআনের আয়াত দ্বারা এরকম বলা হয়েছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আল্লাহদের কাছে যাও, মুহসিন বান্দাদের কাছে যাও, সিদ্দিকিন শুহাদা আজমাইনদের কাছে যাও, এইখানে আল্লাহর কাছে রহমত থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জরে মাহফিলের হাওয়া উড়িয়ে যাও মদিনায়, আমাদের দরদ পৌঁছায় দাও দয়াল নবীর ফখর যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এরকম আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতের দ্বারস্থ এরকম আসতেছে ঘটনাটা এভাবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন ওলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, একজন জবরদস্ত আল্লাহর ওলি। তো দেখেন যে আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা, টেনশন কোনো কিছুই নাই। এই ব্যাপারে ঘটনাটা এমন ভাবে আসতেছে কিতাবের মধ্যে, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, উনি এরকম ঘুমাই গেছেন, স্বপ্নে দেখতেছেন, বাইজিদ তোমার জুহুদ দ্বারা, তোমার মুজাহাদা দ্বারা জমিনের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে, বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম দেখতেছেন স্বপ্নের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওসিয়ত হলো, আমাকে দিন কায়েম করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, কালেমাকে এরকম বুলন্দ করতে হবে, বলেন আল্লাহু আকবার। এরপরে উনি 2 রাকাত সালাত আদায় করে আবার ঘুমায় গেলেন ওযু সহকারে। ঘুমানোর পরে এরকম তাকে তরতিব বলা হলো, আগামী রবিবার দিন খ্রিস্টানদের বড়দিন, ওই দিন একজন বড় পপ অন্যান্য ছোট পপদেরকে এরকম ওসিয়ত করতে আসবে। তারা বছরে একটা দিনের জন্য একত্রে এক জায়গায় হয়। বড় পপ তাদেরকে এরকম ডিরেকশন দেয়, ছোট পপ গুলো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম তার নির্দেশনা মাফিক এরকম কার্যাদি চালায়, বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ওসিয়ত করা হলো, অন্যান্য সাধারণ পপরা যে এরকম পোশাক পরবে, নেড়া মাথায় থানের কাপড় পরে, লাল কাপড় পরে তারা যখন জামায়াত হবে, তুমিও ঠিক তাদের মতো করে তাদের কায়দায় তাদের জায়গায় গিয়ে বসবে, বলেন আল্লাহু আকবার। ওসিয়তটা কার পক্ষ থেকে বলেন? আল্লাহ। ওহী আসবে না, কিন্তু ইলহাম আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা, বলেন আল্লাহু আকবার। ইলহামের মাধ্যমে জানানো হলো, বাইজিদ তুমি এরকম পপদের জায়গায় ওইভাবে প্রবেশ করবে যেমন সুরত আর সিরত নিয়ে তারা যাবে, অর্থাৎ তাদের চেহারা যেমন হবে, তাদের পোশাক যেমন হবে, অনুরূপ কায়দায় তুমি তাদের কাছে এরকম চলে যাবে। তাদের সবচাইতে বড় পপ যেটা এরকম ওসিয়ত করবে তুমি শুনবে, বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ পপ একত্রে এক জায়গায় হলেন, সবচাইতে বড় নেতা যিনি উনি ওসিয়ত করবেন, বড় প্যান্ডেল স্টেজ করা হলো। সকল পপ যখন আসলো, সময়টা এরকম দুপুর গড়িয়ে দ্বিপ্রহরের দিকে, এমত অবস্থায় বড় পপ এরকম আগমন করলেন। আগমন করার সঙ্গে সঙ্গে এরকম তেজে বসলেন। বসার পরে অনেকক্ষণ সময় চলে যায়, কোনো কথা তার মুখ দিয়ে বের হয় না। কিছু সময় পরে পপ নিজের থেকে এরকম থরথর করে কাঁপতে থাকে, বলেন আল্লাহু আকবার। সকল পপ একত্রে একসাথে মিলিত হয়ে স্লোগান দিচ্ছে, আমাদের বড় উস্তাদ, আপনি প্রতি বছর আমাদের একটি দিন একত্রে এক জায়গায় করেন, বিভিন্ন ওসিয়ত আমাদেরকে প্রদান করেন, আমরা সেইভাবে আমাদের ধর্মীয় কার্যাদি পরিচালনা করি, কিন্তু আজকে আপনার কি হলো, সময় অতিবাহিত হতে চলেছে, আমরা তো আমাদের জায়গায় ফিরে যাব, কিন্তু আপনি তো কোনো কথা বলেন না, বলেন না আল্লাহু আকবার। সকলেই যখন এরকম চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বড় পপ বলতেছেন, তোমরা জানো না এইখানে একজন মুহাম্মদী প্রবেশ করেছে, বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। লক্ষ লক্ষ জনতা জামায়েত, যেখানে লক্ষ লক্ষ পপদের সম্রাট পপ যিনি, তিনিও যেখানে উপস্থিত, ওইখানে কে প্রবেশ করেছে? আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে পপ বলতেছেন, তোমরা জানো না এইখানে একজন মুহাম্মদী প্রবেশ করেছে, যার চেহারা আমার কাছে ভয়াল বাঘের চাইতে ভয়ানক লাগতেছে, তার সামনে কথা বলতে আমার থুতথুরানি কাঁপনে আসতেছে, বলবে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি সফর করে তাদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? বলেন। যদিও বাইজিদ বুস্তামি, হুকুমটা কার? আল্লাহর, ক্ষমতাটা আল্লাহু আকবার। পপকে এরকম বলতেছেন, স্যার আপনি শুধু আমাদেরকে দেখাই দেন ওই মুহাম্মদীটাকে, তার ঘাড় থেকে গর্দানটা নামাই দেব, বলেন নাউজুবিল্লাহ। পপ সঙ্গে সঙ্গে বললেন, তার গর্দান নামানো সম্ভব না, বরং তাকে এরকম মুআমালাত করে আমার মঞ্চের কাছে ডেকে নিয়ে আসো, ওই যে দেখা যায় নেড়া মাথা, নতুন চুল কাটছে, বলেন আল্লাহু আকবার। কারণ যারা পপ তারা তো পূর্ব থেকে প্রিপারেশন নিয়েছে, আগামী 3 দিন পরে আমাদের এরকম মাহফিল, তো আমরা আগাম প্রিপারেশন নেই না, এরকম পপ গুলো প্রিপারেশন নিয়েছে, তারা চুল লেড়া করেছে, ছোট ছোট কুচি কুচি চুল গজাই গেছে। কিন্তু বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছেন যেদিন কি অনুষ্ঠান শুরু হবে, বলেন সুবহানাল্লাহ,
নতুন চুল কাটাওয়ালা ওই যে টাক দেখা যায় ওটাই হচ্ছে মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমার মুখে কোনো জবান আসতেছে না, আমার চেয়ার এবং শরীর কাঁপতেছে, তারে শুধু আমি মানুষ দেখে না এরকম বাঘের মতো রূপ ধারণ করেছে, বলেন আল্লাহ। মানে হাজির তো পথ যখন এরকম কাঁপতেছে, কাঁপার পরে এরকম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম সঙ্গে নিয়ে এরকম তেজের পথে ছেড়ে দেওয়া হলো। পথ এরকম বলতেছেন, তুমি কার আদেশে এখানে এসেছো? তো পথকে এরকম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুমে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এরকম পথ কিতাব লেখে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ৬২ থেকে ৬৩টা প্রশ্ন করেছেন, বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদি বলেন, যার এক আছে দুই নাই, যার দুই আছে তিন নাই, যার তিন আছে চার নাই, যার চার আছে পাঁচ নাই, বলেন আল্লাহু আকবার। যার পাঁচ আছে যার ছয় নাই, ছয় আছে যার সাত নাই, আট আছে যার নয় নাই। এমন করে বলতে বলতে লাস্টের প্রশ্ন করো, মুহাম্মাদি তুমি বলো, আল্লাহ তাআলার সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট যে পশু তার নাম কুকুর, এই কুকুর কেন ঘেউ ঘেউ আওয়াজ করে, বলেন আল্লাহু আকবার। কিতাব লেখে ৬২টা সহ লাস্টের প্রশ্ন পর্যন্ত হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একে একে ৬৩টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ৬৩টা প্রশ্নের জবাব দেওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, স্যার আপনি তো আমাকে অসংখ্য অগণিত প্রশ্ন করলেন, আমি কি একটা প্রশ্ন করবো, বলেন আল্লাহু আকবার। অপরা সকলে এরকম বলতেছেন, হ্যাঁ আমাদের বড় উস্তাদ তো আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, আপনি একটি প্রশ্ন করতে চান, ঠিক আছে একটি প্রশ্ন করেন, বলেন সুবহানাল্লাহ। পপ অনুমতি দিল, হ্যাঁ ঠিক আছে তুমি একটি প্রশ্ন করতে পারো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই বলেন তো আসমান এবং জান্নাতের চাবি কি, বলেন সুবহানাল্লাহ। পপ এরকম মুখটাকে সাপড়াই নিয়েছে, কোনো কথা আওয়াজ আসে না। লক্ষ লক্ষ পপ এরকম বলতেছেন, হুজুর স্যার আমাদের সম্রাট এখন কাসুমাসু করলে হবে না, আপনার এক একটা না ৬৩টা প্রশ্নের জবাব দিয়েছে, শুধু একটি প্রশ্নের উত্তর চাই আর আপনি না দিয়ে এরকম মুখ থোবড়াই দিলেন, কারণটা কি? সত্য করে আপনি প্রশ্নের জবাব দেন, বলেন আল্লাহু আকবার। পপ বলতেছেন, আমি যদি প্রশ্নের জবাব দেই তোমরা কি প্রশ্নের উত্তরটাকে মেনে নেবে? তখন সকলেই বলতেছেন, আপনি আমাদের বড় নেতা, আপনি যদি বলেন আর উত্তর যদি সঠিক হয় আমরা মেনে নিতে আমাদের কোনো দ্বিধা নাই, বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পপ সম্রাট যিনি তিনি বলে দিলেন, আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে এরকম কি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হাতে এরকম কি হাত দিয়ে এরকম বায়াত গ্রহণ করে নিলেন। ভাই একজন মুহাম্মাদের এত ক্ষমতা, যিনি আসমান এবং জান্নাতের চাবি সম্পর্কে খেয়াল রাখে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত জাকিরান ভাইরা, আল্লাহর ওলিরা প্রত্যেকটা হালতের, প্রত্যেকটা মাকালের, প্রত্যেকটা মাকসালের খবর রাখে কি রাখে না, বলেন আল্লাহু আকবার। এমন একজন একেবারে আউলিয়া আমি আপনি পেয়েছি, যিনি দিন দুনিয়া ও আখিরাতের খবর পর্যন্ত রাখেন, বলেন আল্লাহু আকবার। তাকদীরের ফয়সালার ব্যাপারে এরকম কি বলতেছেন দেখেন, কোরআনের ভেদ মুর্শিদ জানে, মোল্লা মুন্সি রাখে না, বলেন আল্লাহু আকবার। কোরআনকে তাজিমত করে আমি আপনি এরকম কি আউলিয়া কেরামদের এরকম তাফসীর করতে চাই, অথচ কোরআন আমার আপনার চাইতে অসংখ্য অগণিত বেশি পর্যায়ে আমার ওলিরা জানে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস ভাবে আয়াতে কারিমা বললেন, আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যেখানে আল্লাহর ফতোয়া সেখানে মোল্লার মাসালা চলে, বলেন আল্লাহর ফতোয়া আল্লাহর ওলিদেরকে তোরা নাড়িস না, তাদের কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। আর মোল্লারা বিভিন্ন কায়দায় ফতোয়া দেয়, এই জন্য আমি আপনি মোল্লাদের কথায় কান দেব না, আল্লাহর ওলিদের কদমে নেসার হবো, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ।